আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো পায়েস। এটা আমরা বাসায় খুব অল্প সময়েই তৈরি করে নিতে পারবো। আজ আমি এটা লিকুইড দুধ এবং গুঁড়া দুধ দিয়ে তৈরি করব। তো চলুন দেখে নেই এর ঝটপট প্রস্তুত প্রণালী। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দিবেন যাতে আমি পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সময় আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। একটা পাত্রে আমি 1 লিটারের মতো নর্মাল পানি দিয়ে দিলাম। পানিটা কুসুম গরম হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। আমি এখানে ডানোর গুঁড়া দুধগুলো নিয়েছি, আপনারা চাইলে অন্য কোম্পানিরও নিতে পারবেন। 1 লিটার পানির জন্য 1 কাপ পরিমাণ গুঁড়া দুধই যথেষ্ট। গুঁড়া দুধটা মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিব লিকুইড দুধ। লিকুইড দুধ নিতে চাইলে আপনারা গরুর দুধ বা যে কোনো প্যাকেটের দুধ ইউজ করতে পারেন। আমি এখানে গরুর দুধই ব্যবহার করেছি। গরুর দুধ দিয়েই আজকে আমি পায়েসটা তৈরি করব। দুধ দেওয়ার পর এখন আমি সঙ্গে সঙ্গেই দিয়ে দিব পোলাও চাল। 2 কেজি দুধের জন্য আমি 2 মুঠ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি। পায়েসটা রান্না করতে হলে অবশ্যই দুধের পরিমাণ হিসাব করে পোলাওয়ের চাল ব্যবহার করতে হবে। 1 লিটারে 1 মুঠ এবং 2 লিটারে 2 মুঠ চাল ব্যবহার করতে হবে। এভাবে যত লিটার পরিমাণ দুধ দিবেন সেই অনুযায়ী চাল দিয়ে নেবেন। চাউলটা দিয়ে দিলাম, এবার অপেক্ষা করব বলক ওঠার জন্য। যখন এইভাবে বলক উঠতে থাকবে তখন অনবরত নাড়তে থাকবেন। আমি কিন্তু চালটা দেওয়ার পর অনবরত নাড়তে থেকেছি যাতে চালটা দলা না বেঁধে যায়। এরপর আমি বলক ওঠার জন্য চামিচটা রেখে দিয়েছিলাম। দুধটার বলক উঠে গেলে এরপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ নারিকেল। নারিকেলটা দিয়েও আমি অনবরত কিছুক্ষণ নাড়তে থাকবো। এভাবে নাড়তে থাকলেই চালগুলো একসাথে লেগে যাবে না। এরপর দিয়ে দিব একটি তেজপাতা এবং 2টি এলাচ। এগুলো দিয়ে আবার আমি নাড়তে থাকবো। এখানে যে পোলাও চালটা ব্যবহার করবেন তা 10 থেকে 15 মিনিট আগে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবেন। তাহলে কিন্তু পোলাওর চালটা সুন্দরভাবে ফুটে যাবে। এলাচ আর তেজপাতাটা আমি 2 থেকে 3 মিনিটের জন্য রাখবো, এরপর উঠিয়ে নিব। এরপর আমি দিয়ে দিব হাফ চামচ লবণ। লবণটা দেওয়াতে এখানে আমি যখন চিনিটা দেব চিনির ফ্লেভারটা ভালো করে আসবে। আমি কিন্তু এখানে এখনও চিনি ব্যবহার করিনি। চিনি ব্যবহার করব যখন পোলাওর চালটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন। লবণটা দিয়ে লো হিটে কিছুক্ষণ এটা জাল করে নেবেন যাতে পোলাওর চালগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এরপর আর অনবরত নাড়বেন না, লো হিটে জাল দিতে থাকবেন। এরপর দেখবেন উপরে সর ভেসে ওঠে, তখন সরগুলো ভেঙে দিবেন যাতে এটা ভালো করে আবার চালের সাথে মিশে যায়। তখন এটা খেতে কিন্তু দারুণ মজার হবে। এরই ফাঁকে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছিলাম, কিন্তু ভিডিওটি করা হয়নি, দুঃখিত। দেখুন লো হিটে জাল দেওয়ার ফলে আমার পায়েসের উপরে কি সুন্দর সর ভেসে উঠেছে। এবার সরগুলো ভেঙে দিব যাতে চালের সাথে মিশে যায়। এভাবেই আমি 5 থেকে 10 মিনিট জাল করে নিব। এই তো ফাইনালি আমার পায়েস রান্না হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন পায়েসটা কত ঘন হয়েছে। এটা খেতেও দারুণ স্বাদ হয়েছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য। আল্লাহ হাফেজ।